সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বেতন ও ভাতায় একদিকে যেমন বড় অঙ্কের বৃদ্ধি আসছে, অন্যদিকে গ্রেড কাঠামোতে কাঠামোগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪০% বৃদ্ধির সুপারিশ করেছে। তবে গ্রেড বা ধাপ আগের মতোই ২০টি রাখার কথা বলা হয়েছে। নতুন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারিত হয়েছে ১:৮, যেখানে আগে ছিল ১:৯.৪। সর্বনিম্ন ধাপে বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের কমিশন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশন জানায়, এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেড ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে পূর্বে ছিল ৬৬,০০০ থেকে ৭৮,০০০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১,৩২,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা। তৃতীয় গ্রেডে ছিল ৫৬,৫০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১,১৩,০০০ টাকা থেকে ১,৪৮,০০০ টাকা। চতুর্থ গ্রেডে ছিল ৫০,০০০ টাকা থেকে ৭১,২০০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১,০০,০০০ থেকে ১,২৪,৮০০ টাকা। পঞ্চম গ্রেডে ছিল ৪৩,০০০ টাকা থেকে ৬৮,৫২০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ৮৬,০০০ টাকা থেকে ১,০৩,৭০০ টাকা। ষষ্ঠ গ্রেডে পূর্বে ছিল ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ৭১,০০০ টাকা থেকে ১,০৪,০০০ টাকা। সপ্তম গ্রেডে পূর্বে ছিল ২৯,০০০ টাকা থেকে ৬৩,৪১০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ৫৮,০০০ টাকা থেকে ৯২,৮০০ টাকা। অষ্টম গ্রেডে পূর্বে ছিল ২৩,০০০ টাকা থেকে ৫৫,৭৯০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ৪৭,০০০ টাকা থেকে ৮৩,৭০০ টাকা। নবম গ্রেডে পূর্বে ছিল ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ৪৫,০০০ থেকে ৮০,৮০০ টাকায়। দশম গ্রেডে পূর্বে ছিল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ৩২,০০০ থেকে ৭৯,০০০ টাকা। ১১তম গ্রেডে পূর্বে ছিল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ২৫,০০০ থেকে ৬০,০০০ টাকা। ১২তম গ্রেডে পূর্বে ছিল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ২২,০০০ থেকে ৫৬,৭০০ টাকা। ১৩তম গ্রেডে পূর্বে ছিল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১৮,০০০ থেকে ৫৬,০০০ টাকা। ১৪তম গ্রেডে পূর্বে ছিল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ২০,৫০০ থেকে ৫৬,০০০ টাকা। ১৫তম গ্রেডে ছিল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, যা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৯,৮০০ থেকে ৫৫,২০০ টাকা। ১৬তম গ্রেডে পূর্বে ছিল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১৯,২০০ থেকে ৫৩,৯০০ টাকা। ১৭তম গ্রেডে পূর্বে ছিল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১৮,৮০০ থেকে ৫৩,২০০ টাকা। ১৮তম গ্রেডে পূর্বে ছিল ৮,৮০০ থেকে ২১,৩০০ টাকা, বাড়িয়ে করা হয়েছে ১৮,৩০০ থেকে ৫০,৯০০ টাকা। ১৯তম গ্রেডে পূর্বে ছিল ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা, যা বাড়িয়ে এখন করা হয়েছে ১৮,০০০ থেকে ৪৮,৬০০ টাকা। ২০তম গ্রেডে পূর্বে ছিল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ২০,০০০ থেকে ৪৮,৮০০ টাকা। কমিশনের মতে নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধি রেখে আয় বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে। বাড়ি ভাড়া, টিফিন, ঝুঁকি ভাতা ও অন্যান্য ভাতায়ও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। তবে উচ্চ গ্রেডের গাড়ি ব্যবহার ও জ্বালানি ভাতার মতো সুবিধা সীমিত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।